বানাইল প্রাণনা এই লহমাত্র ঘটক প্রাণ না দেখো দেখো দেখিতে সুন্দর বলো বলো ও গো প্রাণনা বলো না মারে গো ওগো দেব শিল্পী বিশ্বকর্মা বানাইল স্বর্গ। যিনি দেবশিল্প বিশ্বকর্মা, যার স্থান রয়েছে স্বর্গে ধামে, সেই স্বয়ং এসে নির্মাণ করেছে আমাদের পবিত্র বাসর ও গর্বে। প্রাণনা বলো একটি বারের জন্য শুধু যদি আমার কাছে পেতাম তাহলে জানো আমি কি দিতাম কি দিতে? ওগো বিশ্বকর্মা বানাইল পাশের ঘরের চূড়া তারে যদি দেখতে পেলে দিতাম আমি মুড়া বিশ্বকর্মা বানাইল পাশের ঘরের চাল তারে যদি দেখতে পেলে গায়ে দিতাম গাল বিশ্বকর্মা বানাইল পাশের ঘরের কোনা কি করতে? তারে যদি দেখতে পেলে দিতাম কানে সোনা গো রবিউলা, কি গো ওই দেবশিল্পীকে তুমি যেগুলো উপহার দিতে চাইছো, হ্যাঁ কিন্তু সে তো স্বর্গে রয়েছে, কি করে দেবে বলো? কিন্তু কিন্তু? তবে কি এই আশা আমার পূর্ণ হবে না হবে, তবে এখন নে প্রভাত হলে আমার পিতাকে দিয়ে দেবশিল্পীকে ডেকে দেব। এখন চলো আমরা তার জন্য প্রণাম জানাবো। চলো গো তাহার চরণে মরে জানাই নাম গো। আর পূর্ব দিকে কিসের চিত্র বুঝতে না পারি গো ও প্রাণনা পূর্বেতে আছে প্রিয় ভানুর দয় গো। আর উত্তর দিকে কিসের চিত্র বুঝতে না পারি গো আর উত্তরেতে আছে গো প্রিয় হিমালয়ে চূড়া গো। কি সুন্দর লাগছে গো আর পশ্চিম দিকে কিসের
ভাবে দাও গয়লা ধনী গো জানো না এমন সুন্দর বাসনা। বেহুলা, প্রেরণা হঠাৎ করে দূরে সরে গেলে কেন অমন করে? কেন জানো, কেন গো? আজ হচ্ছে আমার মধুজামিনী রাত্রি, কিন্তু কিন্তু তোমাকে নিয়ে আজকে আমি নতুন জীবন শুরু করব। ভেবেছিলাম নতুন জীবন শুরু করব, আজকের দিনে আমি কোনো ভুল করব না, তবে? কিন্তু আমি ভুল করে ফেলেছি গো। আচ্ছা বেহুলা, এই পবিত্র বাসরে প্রবেশ করি সকলের জন্য প্রণাম জানাবারি পরে হঠাৎ করে কি ভুল করে ফেললে তুমি? জানো প্রাণনা, বলো। যে আমার সর্বশ্রেষ্ঠ দেবতা তার চরণে প্রণাম করতেই আমি ভুলে গেছি। এর মধ্যে আবার তোমার সর্বশ্রেষ্ঠ দেবতা রয়েছে? হুম, আমার তো জানা ছিল না। তবে সর্বশ্রেষ্ঠ দেবতাটা কি তোমার শুনি? জানো গো, বলো। মা বাবা ঠাকুর মা ঠাকুর দাদা আমার গুরুজন বলতেন নারীদের সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছে স্বামী। তাই? তুমি যে আমার সর্বশ্রেষ্ঠ দেবতা, তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবন আমি ধন্য করতে চাই গো। সত্যি যদি তাই হয় বেহুলা, প্রণাম করে তোমার নারীত্ব জীবন তুমি ধন্য করো। না! তুমি আমার কাছে আসবে না বেহুলা। কিন্তু কিন্তু জানো তুমি হচ্ছে মনসার গুপ্তচর। না! তুমি নিহত নাগিনী রূপ ধারণ করে প্রবেশ করছো। তুমি আমায় গ্রাস করতে চাও। ওগো, বেহুলা, অমনি করে তুমি বলো না, তুমি আমার কাছে আসবে না বেহুলা। আমি যে তোমার সহধর্মিনী, আমি যে তোমার বেহুলা। ও গো মস্তকেতে দেখি প্রিয়ে ওই না সিঁদুরিয়া না গো, প্রাণনা, ওরে না গো দেখিয়া ভয় লাগে গো পরাণে গানে। আসবে না বেহুলা তুমি আমার কাছে? না বেহুলা, তোমার মস্তকেতে দেখি প্রিয়ে ও গো সিঁদুরিয়া না গো, ওই না না গো দেখিয়া ভয় লাগে গো পরাণে কাঁদে। আর না কেঁদো না, কেঁদো প্রাণনা। বেহুলা, তবে কিসে? শ্রীমন্তের সিঁদুরে জ্যোতি জ্বলে। বেহুলা, দেখো, সত্যি আমার শীতের সিঁদুর আজ এই বাসরে ঘরে ছোটা পড়েছে বলে তুমি ভয় করছো গো। আর আমি ভয় করবো না বেহুলা, বেশ, এবার এসো। প্রণাম করো। না! তুমি বারবারই কেন ছলনা করছো বেহুলা এই পবিত্র বাসরে? চলো না, আরে বেহুলা, কিন্তু আমি তো কোথাও সর্প দেখতে পাচ্ছি ওই তো না। ওই তো ও গো দূরে থেকো, দূরে থেকো ও গো নাই আসিও কাছে, ওরে সরিপেরো খিলিমিলি দেখি রে বা মিয়ার দে।
দেখি সর্প নয়নের উপরে। আর না কেদো না, কেদো কেন না? এই নির্মল বাসরে সে তো সর্প নয় গো, অভাগী প্রাণ তবে কি সে আমার নয়নের কাজলে জ্যোতি প্রাণনা। আজ আমি তোমার দিকে যতবার তাকাই সর্প দেখতে পাই শুধু। জানো, বলো। আমার সর্বঙ্গে পড়ে রয়েছে অষ্ট অলংকার। এই অষ্ট অলংকারের ছটা পড়েছে বলে তুমি শুধু ভয় করছো। তবে কি এই পবিত্র বাসরে তুমি প্রণাম জানাতে পারবে না আমার চরণে? একটা উপায় রয়েছে, কি বলো? তোমাকে অন্ধ হতে হবে। সারা জীবনের জন্য না ক্ষণিকের জন্য? সারা জীবনের জন্য অন্ধ হবো না ক্ষণিকের জন্য বলো? সারা জীবনের জন্য। ঠিক আছে, তাহলে অন্ধ করে দাও। সারা জীবনের জন্য নয়, ক্ষণিকের জন্য। কেমন করে জানো? কেমন করে? তোমার দুটি নয়ন তুমি বন্ধ করো আর আমার প্রণাম তুমি গ্রহণ করো। তাই হবে বেহুলা। কিছু দেখতে পাচ্ছ? মোটেও না। বেশ, এবার তাহলে প্রণাম নাও। তাই করো। আশীর্বাদ করি বেহুলা, এই পৃথিবীর সমস্ত সুখ যেন তোমার মস্তকে বর্ষণ হয়। সারাটা জীবনের জন্য কাছে চলে তুমি সিঁদুর পরিধান করে থাকতে পারো। এত সুখ আমার কপালে সইবে তো গো? কেন সইবে না বেহুলা? অবশ্যই সইবে। ভয় পেয়ে না বেহুলা। এই পবিত্র বাসরে ভয় পাচ্ছ কেন তুমি? না, যদি কেউ কিছু করে দেই তোমার আর আমার জীবনে? পারবে না বেহুলা, আমি যতদিন বেঁচে আছি পারবে না। ভয় পাচ্ছ কেন? কথা দিচ্ছ? হে বেহুলা, সত্যি? সত্যি। তাই তো এই মন প্রাণ সবকিছু সঁপে দিলাম আমি তোমার চরণে। এমন কি সপিছু বলো বেহুলা? মন দিলাম, প্রাণ দিলাম, আর কি আছে বাকি? ওই আমার প্রাণের সাথী, বেহুলা, ওই আমার জীবন সাথী।
দোষী বলো না। দূরে দূরে ভয়ে ভয়ে তাই তো আমি থাকি। ওই আমার কাজল পাখি, ওই আমার কাজল পাখি, ওই আমার কাজল পাখি, ওই আমার কাজল পাখি। মন দিলাম প্রাণ দিলাম আর কি আছে বাকি। ওই আমার জীবন সাথী, ওই আমার জীবন সাথী, ওই আমার কাজল পাখি, ওই আমার কাজল পাখি। ওই আমার জীবন সাথী, ওই আমার জীবন সাথী, ওই আমার জীবন সাথী, ওই আমার জীবন সাথী। বেহুলা, এত ভালোবাসার মধ্যে অমন করে আমায় দূরে ছুড়ে দিচ্ছ কেন বেহুলা? না মানে তুমি আমার কাছে এসো না বেহুলা। আরে ভয় শোনো পেও না, মানে ভাবছি কি? কি করে তোমাকে নিয়ে আমি সাটনে জেগে থাকবো গো। তাই বলি তোমার কাছে কোনো যুক্তি নেই? হ্যাঁ আছে। কি বলো? জানো আমার অষ্ট সখীদেরকে নিয়ে আমি ধুলো খেলা খেলছিলাম, তাই চলো না আমরা ধুলো খেলা খেলবো। ধুলো খেলা? এই বাঁশরি তুমি ধুলো পাবে কোথায়? পাথরের বাঁশরি, ধুলোই তো নেই। তাই তো। একটি কথা বলি বেহুলা, আমার কি ছয়টি গো? বৌদি আমি শিখেছি বিয়ে রাত্রে নাকি বাসর ঘরে পাশারি খেলতে হয়। পাশা শাড়ি? হ্যাঁ। ও প্রাণনা, হ্যাঁ বলো। আমি তো পাশা শাড়ি খেলতেই জানি না গো। খেলতেই জানো না? না না। আমি যদি তোমায় শিখিয়ে দিই, তুমি যদি শিখে দাও তাহলে খেলতে পারবো। তবে চলো তোমায় শিখিয়ে দিই। বলো। খেলিব খেলিব পাশা, এই না বাসরি ঘরে। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। তাই? ওগো মনে রয়া নন্দী পাশা, খেলবো দুইজনে ও পাশা খেলিব। ও বেহুলা, এসো। আর না খেলিব, না খেলিব, এই না পাশা খেলা। কিন্তু কেন? আমি তো খেলবো না। আরে এসো না, না। এসো না বেহুলা। আর খেলবো না, খেলবো না, না তো। কেন? খেলবো না গো খেলা। আরে এসো না। পাশা। না। এসো বেহুলা। লজ্জা ছাড়ো ও বেহুলা, খেলাই দেহ মন। বিয়ের রাত্রে পাশা খেলা খেলে সর্বজন পাশা। বিয়ে রাত্রে সকলকে পাশা খেলতে হয়? তাই? হ্যাঁ। ও প্রাণনাথ, বলো। আমি খেলতে পারি, তবে একটা শর্তে। কি শর্তে গো? আচ্ছা বলো তো, খেলা খেলতে গিয়ে যদি তুমি হেরে যাও আমায় কি দেবে? কি দেবো? হ্যাঁ। তোমরা তো অলংকার কি বেশি ভালোবাসো, তাহলে তোমাকে অষ্টলংকার দিয়ে আমি সাজিয়ে দেবো। সত্যি? হ্যাঁ, খুব খুশি। আর যদি তুমি হেরে যাও আমায় কি দেবে? আমাকেও দিতে হবে? আরে দিতে হবে বলছো যে, আমি হেরে গেলে দেবো আর তুমি দেবে না? ও তাই তো। ও তোমায় কি দেবো কি দেবো, হ্যাঁ। ও প্রাণনাথ, আমার কানের সোনা আমি তোমাকে দেব। ধ্যাৎ, আমি মেয়ে ছেলে নাকি কানে শোনা পড়বো? কানের সোনা নেবে না? গলার মালা? আছে তো। তাহলে কি নেবে? আমার বলতে খুব লজ্জা হচ্ছে বেহুলা, মানে লজ্জা পাচ্ছি আমি বলতে। তুমি একটু ভেবে বলো না। তার মানে যেটা তোমার কাছে নেই সেটা নেবে তো? হ্যাঁ।
তোমার হাতে চুড়ি নেই, আমার হাতের চুড়ি তোমাকে পরিয়ে ধ্যাৎ, দেবো। পাগল আছো নাকি তুমি? চুরি নেবো নাকি? একটু ভেবে বলো। আরো ভাবতে হবে। হুম। পুরুষরা কি চাইতে লজ্জা পায় নারীর ও আচ্ছা, কি? বুঝতে তাহলে পেরেছি। বুঝে গেছো তুমি? হ্যাঁ। তাহলে চলো খেলি। ঠিক আছে ঠিক আছে, এই ব্লাউজটা তোমাকে দেবো। আরে বুলাজ নিয়ে কি করবো আমি? কানের সোনা নেবে না, গলার মালা নেবে না, হাতের চুড়ি নেবে না, ব্লাউজ নেবে না, এগুলো ছাড়া তো আমার কাছে আর কিছু নেই। আচ্ছা আচ্ছা, ভেবে দেখো ভেবে দেখো। আছে, ঠিক আছে, আমার সর্বাঙ্গ থেকে তোমার যা ভালো লাগবে তুমি তাই নিয়ে নিও। কথাটা যেন মনে থাকে। অবশ্যই। সাক্ষী রইল এই বাঁশরি যত বেশ, দেবগণ। খেলা শুরু করো। বেহুলা, এবার বলো কি করে খেলতে হয়। এটা চিত, এটা পট। তুমি চিত নেবে না পট? তার মানে তার মানে তোমার যদি চিত হয়ে যায়, তুমি যদি দানে ধরো, তাহলে তোমার জয়, আমার পরাজয়। ঠিক আছে, বলো চিত নেবে না পট? পট 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 পট। চালাও না গো। আস্তে আস্তে বলো। ঠিক আছে, পট 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 পট। আমাকেও বলতে দাও। ঠিক আছে, তুমি বলো। চিত 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 বলো তুমি। পট 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 পট। হয়ে গেছে কিন্তু আমার। হয়ে গেছে। দাও মালাটা দাও। আরে দাঁড়াও না, জোর করছো কেন? জোর করে কি তুমি হেরে গেছো? দাও। আরে আমি কখনো বলছি দাঁড়াও না, হেরে গেছি তো কি হয়েছে? হ্যাঁ তো মালাটা দাও। আমার মালা সবার গলায় যায় না। তার মানে তুমি কি বলতে চাও? তার মানে আমার মালা আমাকে ভালোবাসে তো, আমার গলায় আছে তো, হ্যাঁ। আমার গলায় যাবে কিনা আমি আগে মালাকে জিজ্ঞাসা করে নি। মালা আবার কথা বলে? কথা বলে বলছো যে আমার ঠিক মালা আছে, বলো তো কি বলছো শুনি আমি। সবার সামনে বলতে লজ্জা পাই। ও তা হুম। ঠিক আছে, এবার বলো। মালা, তুমি কি বেহুলার গলায় যাবা? না, আমি ওর গলায় যাব না, যেতে চাইছি না। আসবে না? না। তুমি দেবে কি দেবে না? আরে না গেলে আমি কি জোর করে দেবো? কথায় কি বলে জানো? কি গো? এই জন্যই বলতে হয় তোমাদের মতো পুরুষরা বেঈমান হয়। বেঈমান? হ্যাঁ, কি করে বেঈমান হলাম? এই যে হেরে গেছো, দিতে চাইছো না, আরে না যেতে চাইলে আমি সে দেবো তোমার কি? ব্যাপার। নাদেরকে আমি ধুতি খুলবো। দাঁড়াও দাও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঠিক আছে, যখন হেরে গেছি দিচ্ছি। দাও, পরিয়ে দাও, সুন্দর করে পড়াও। নেবেই তার মানে না? অবশ্যই। গলারে গজমতি পরগ ও কন্যা পরাই নিজ হাতে। হাই গো, দেখে লাগবে তোমায় অরূপ সুন্দর। তাই দেখে লাগবে তোমায় অরূপ সুন্দর। আর তোমার দেওয়া মালা স্বামী গো, আর তোমার দেওয়া মালা স্বামী গো, আমি নিলাম যত্ন করে। হাই গো, তুমি আমার আচলা, আমি যে তোমার। তুমি আমার আচলা, আমি যে তোমার। ও প্রাণনা, তোমার দেওয়া মালা পরে আমায় কেমন লাগছে গো? খুব সুন্দর মানিয়েছে তোমাকে, একেবারে সুন্দর। সত্যি? হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো। বেহুলা, বলো। তোমায় দেখি এই পবিত্র বাসরে মনে হয় কি? আকাশের চন্দ্র আছেই আমার এই পবিত্র বাসরে পদার্পণ করেছে। তাই? হ্যাঁ গো, যতবার তোমার দিকে তাকাই মনে হয় তাকিয়ে থাকি। তাই কি বলি জানো বেহুলা? কি? যখন থেকে দিয়েছি তোমায় অষ্টলঙ্কার, বেরিয়েছে যেন তোমার রূপের বাহার। তাই এই পবিত্র বাসর ঘরে আজ তুমি একটি বার দাও আমায় সুরতি সিংহা। বেহুলা, আমি তোমার স্বামী দেবতা, কিন্তু নারীদের পরম ধর্ম স্বামীর কথা পালন করা। এসো বেহুলা, তুমি একটি বার এই পবিত্র বাসরে আমায় সুরতি সিংহার দান করো বেহুলা। ও প্রেরণা, আমার কথা শোনো। কি বলতে চাইছো? শুধু আজকের নিশিতে আমায় ক্ষমা করে দাও। কালকের নিশি
আমি যে তোমার, আমি কালকে নিশ্চিত তোমাকে আমি সত্যি সিঙ্গার দেবো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না বেহুলা, একটিবার তুমি আমার কাছে এসো। না, ওই আমার প্রীতি চঞ্চলা হলো রে, আমার প্রীতি চঞ্চলা হলো রে। এসো বেহুলা, এসো। বেহুলা, প্রিয়ে গো ইয়ো, ও প্রাণের প্রিয়ে গো। এসো বেহুলা, এসো, এসো বেহুলা। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না গো। আমায় ছুঁয়ো না। এসো বেহুলা। না গো গো। কি বলতে চাইছো তুমি বেহুলা? ও গো আমি যে ও বলা নারী, ও গো সোয়াশের জানি তোমার হস্ত পদ আমি শুনতে চাই না বেহুলা। সইতে না পারি। এসো বেহুলা, না, এসো বেহুলা, এসো, না। এসো। বেহুলা, তুমি সহাসের ডালি, তুমি ভুল বলছো বেহুলা। কি? ও গো চারে প্রকারে নারী জাতি, ও গো সর্বশাস্ত্রে কয় আবার পুরুষ হইতে নারী জাতি প্রিয়ে কভু ছোট নয়। কি বলছো? এসো, না। এসো বেহুলা, না। এসো। বলো বেহুলা, কথায় কি বলে জানো? বলো। আমি কমলকলিকা পুষ্প, আমি মকরন্দহীন, ভবন না যায় প্রভু তার কাছে কোনদিন। যদি পুষ্প বিকশিত হয় কাল পেয়ে, মধুকর মধু পেয়ে তাহাতে বসিয়ে, যে পুষ্পে মধু হয় না সেই পুষ্পে ভ্রমর বসে না। আমি যে মধুহীন পুষ্প গো। তুমি ভুল বলছো বেহুলা, তুমি ভুল বলছো। কেন জানো বেহুলা? আজ মহাকালের ফল দেখেছো তুমি? দেখিতে সুন্দর তুমি মহাকালের ফল, তোমার ভিতরটা কুচ্ছিত কালো যেন বাহিরে উজ্জ্বল। মহাকালের ফল যদি ফাটানো তাই তার ভিতরটা কুচ্ছিত কালো, সে মতো হচ্ছে তুমি বেহুলা। না স্বামী না, হ্যাঁ বেহুলা। তুমি তো পুরুষ, আমি যে নারী, তুমি কি বুঝবে? বিয়ে রাত্রে যেই বা নারী করে আলিঙ্গন, শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষ্য। আমি এগুলো বিশ্বাস করি না আমি বেহুলা। যে চাই না আমার সতীত্ব নষ্ট করতে। বেহুলা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি একটিবার আমায় প্রেমালিঙ্গন দাও। ওগো বলো। ওগো কাঁচা বেলটা লিম্ব খেলে কি হয়? আর দন্তে লাগে আর পাকা বেলটা লিম্ব খেলে মুখে পোড়ালো আমার। নারী আরো নারীকে
চাইছি তুমি তত আমার কাছে আসতে চাইছো। ঠিক আছে, তুমি আমার স্বামী, আমি তোমাকে শ্রুতি সিঙ্গার দেব, তবে একটা শর্তে। এমন কি শর্ত? আমি তোমাকে প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর যদি দিতে পারো তোমাকে আমি শ্রুতি সিঙ্গার দেব। বেহুলা, তুমি এই বাসরে আমায় প্রশ্ন করবে? হ্যাঁ। বেশ, বলো কি প্রশ্ন করতে চাও তুমি? তুমি বড় পণ্ডিত শুনেছি গো আমি, আমার প্রশ্নের উত্তর গো বলো দেখি শুনি। আচ্ছা, কি প্রশ্ন করবে বলো? তুমি বড় পণ্ডিত শুনেছি গো আমি, 10টি কালোর নাম বলতে পারলে কাছে যাব আমি। 10টা কালো? হ্যাঁ, 10টা কালো নাম বলতে হবে? অবশ্যই। একটু বলে দাও তো কানে। তুমি তো সুজন পণ্ডিত, তাহলে আমি কেন বলে দেব তোমাকে? তুমি সত্যই শুনেছো আমি চম্পকের সুজন পণ্ডিত? আমি কোনোদিন হারতে শিখিনি, ঠিক আছে, আর তাহলে বলো। আজও হারবো না বেহুলা। বলো, আমি শুনি। 10টা কালো তো না? হ্যাঁ। 10টা কালো। ও গো ভ্রমর কালো, কোকিল কালো, কালো কৃষ্ণ অঙ্গ, মেঘ কালো, কাক কালো, আরো কালো কেশ। এসো বেহুলা, এসো। যমুনার জল কালো, কাজল কালো আর, নয়নের মণি কালো, কালো শূন্য স্থল। ও প্রাণনাথ, 10টা পড়েছি, পূর্ণ হয়েছে তো? যমুনার জল কালো, কাজলে কালো আরো, নয়নের মুনি কালো, কালো শূন্য স্থল। এটাই বুঝতে পারলাম না, শূন্য স্থল মানে? শূন্য স্থল বুঝতে পারলে না? না। চোখটা বন্ধ করো। করলাম। কাকে দেখতে পাচ্ছ? তোমাকে। আরে ভালো করে ভেবে বলো। অন্ধকার। সেটাই হচ্ছে শূন্য স্থল। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেময়ালি গণ দেহ ও গো প্রাণ পিয়া। এসো বেহুলা, এসো। আর যেসব কথা বললে তুমি সেই সব কথা জানি, এবার প্রশ্ন করব তোমায়, বলো না গো শুনি। আর যেসব কথা বললে তুমি সেই সব কথা জানি, এবার প্রশ্ন করব তোমায়, বলো না গো শুনি। কি প্রশ্ন জানো? তুলসী দেবী জন্ম বলো কারিগর কে হলো, এই প্রশ্নের উত্তর গো আমায় তুমি বলো। তুলসী দেবীর জন্ম না? হ্যাঁ। বেহুলা, কোথা থেকে হয়েছিল তুলসী দেবীর জন্ম? বলে দাও একটু। সেটাই তো গো, প্রশ্ন তো করেছি কিন্তু উত্তর তো আমি জানি না। সত্যি জানো না? একটু বলে দাও। থাক, বলো। তার মানে তুলসী দেবীর জন্ম কোথায় থেকে হয়েছিল? অবশ্যই। কার ওগো ধর্ম রাজা নামে এক রাজা সেজেছিল, মাধবীর গর্ভ হইতে তুলসী জন্ম নিল। এসো এসো। তোমার প্রশ্নের উত্তর দিলাম বলিয়া, প্রেময়ালি গণ দেহ। এসো। না। বুঝতে পেরেছো প্রশ্ন? ধর্মরাজা নামে কি রাজা সেজেছিল, মাধবীর গর্ভ হইতে তুলসী দেবী জন্ম নিয়েছিল। তোমার প্রশ্নের উত্তর দিয়েছি বেহুলা, একটিবার এসো, এই পবিত্র আসন ভরে দাও তুমি।
কে মা লিঙ্গ? মা! একি আজ আমার কার্য সিদ্ধি না হলে কোনো কিছু আমি করতে পারবো না। তাই দেখি লক্ষিন্দর ধেয়ে যায় বেহুলার দিকে। না না, এই মুহূর্তে আমি লক্ষিন্দরকে করিলাম আমি ক্ষুধাবান নিক্ষে। বেহুলা, একটিবার তুমি আমার কাছে না! এসো। ভয় পেও না বেহুলা, তুমি আমার কাছে এসো বেহুলা। আমি যে বাসনে বড় ক্ষুধার্ত বেহুলা। কি বলছো তুমি? হ্যাঁ গো বেহুলা, আমি বলি শুনো প্রিয়ে, বেহুলা সুন্দরী উঠিয়া রন্ধনে করো লজ্জা প্রহরী। তোমার বাপের বাড়ি তারকা সুন্দরী, ভজনে কালেতে প্রিয়ে উপহাস করি। শ্বশুর বাড়ি গেলাম আমি না করলাম ভজন, তুমি দাও প্রিয়ে কিছু করিয়া রন্ধন।